হরে কৃষ্ণ। আমাদের আজ অত্যন্ত একটি পবিত্র মুহূর্ত, পবিত্র একটি দিন। আপনারা সকল ভক্তরাই জানেন, সকল গৌর ভক্তেরই আজকের দিন অবশ্যই জ্ঞাত। আজকে এই দিবসে, এই তিথি আসরেতে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদকে দণ্ড প্রদান করেছিলেন। আসেন আমরা সকলেই সেই লীলা আস্বাদন করি। বড় আনন্দ হয় যে মহাপ্রভুর বিভিন্ন লীলাগুলো স্মরণ করে আপনাদের কাছে যেসব লীলাগুলো প্রকাশ করবার চেষ্টা করছি, তো সেই লীলাগুলো আস্বাদন করে আপনারা বড় আনন্দিত হচ্ছেন, কমেন্টের মাধ্যমে সকলে জানাচ্ছেন, সকলে আলাদাভাবে ফোন করছেন। তো ভক্তরা আদেশ করেছিল এই ক্ষুদ্র দাসানুদাসকে যে এই চিরাধি উৎসবের জন্য কোনো ভিডিও নির্মাণ করতে। তো তারই প্রয়াস করছি শ্রী গৌরহরির চরণে, শ্রী নিত্যানন্দ প্রভুর চরণে আর রঘুনাথ দাস গোস্বামীর শ্রী চরণ কমলে আবিষ্ট হয়ে আসেন আমরা এই রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসবের কিছু লীলা আমরা স্মরণ করি। বড় দুর্ভাগ্য, প্রত্যেক বছরই পানিহাটি গ্রাম দর্শন করবার সৌভাগ্য হয়, চিরাধি মহোৎসবে যাওয়ার সৌভাগ্য হয়, অনেক অনেক ভক্তের দর্শন পাওয়ার সৌভাগ্য হয়, কিন্তু এই বছর কোনো উপায় নেই। এই বছর তাই গৃহেতে থেকে লীলা স্মরণ করতে হবে। তাই আসেন আমরা কিয়ৎ সময় আপনাদের জীবনের একটু দুর্লভ সময় আমাকে দেন, আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখুন আর মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর আর রঘুনাথ দাস গোস্বামী পাদের সেই চিন্ময় লীলা সকলে স্মরণ করেন। হরে কৃষ্ণ। গৌর গণোদ্দেশ দীপিকায় কবি কর্ণপুর রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে লিখছেন, দাস শ্রী রঘুনাথস্য পূর্বাখ্যার সমঞ্জরি অমুঙ্ক চিত প্রভাসন্তে শ্রীমতিম রতিমঞ্জরিম ভানুমত্যাখ্যয়া কশ্চিদ আহুতম নাম ভেদতঃ। কবি কর্ণপুর বলছেন, কৃষ্ণলীলায় যিনি রসমঞ্জরি, মতান্তরে রতিমঞ্জরি, অথবা রাধারানীর পরিচারিকা ভানুমতী সখী, তিনি গৌরলীলায় শ্রী রঘুনাথ দাস গোস্বামী। রসমঞ্জরি, রতিমঞ্জরি অথবা ভানুমতী সখী, তারাই গৌরলীলাতে শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী রূপেতে আবির্ভূত হয়েছে। হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম হইতে কিছু দূরে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর গ্রামেতে রঘুনাথ দাস গোস্বামী আবির্ভাব হয়। তার পিতার নাম হচ্ছে গোবর্ধন মজুমদার। আমরা চৈতন্য চরিতামৃতেতে এই দুই ভাইয়ের অনেক লীলা পাই, শ্রী শ্রী হিরণ্ময় মজুমদার এবং গোবর্ধন মজুমদার। এই রঘুনাথ দাস গোস্বামী ঠাকুর, ইনি বাল্যকাল থেকেই চাঞ্চল্য তা বিহীন স্বভাব বিশিষ্ট সাধু স্বভাবে, এবং সবথেকে বড় তার করুণা ছিল যে হরিদাস ঠাকুর যখন লক্ষহীরাকে উদ্ধার করে বেনাপোল পরিত্যাগ করে এই চন্দনপুর গ্রামেতে এসেছিলেন, সেই সময় রঘুনাথ দাস গোস্বামীর পরিবারের কুলপুরোহিত বলরাম আচার্য দেবের গৃহেতে হরিদাস ঠাকুর নিবাস করেছিল। এবং বাল্যকালে রঘুনাথ দাস গোস্বামী তিনি হরিদাস ঠাকুরের কৃপা লাভ করেছিলেন। তাই এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন, হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হ্যাঁ, হরিদাস ঠাকুরের কৃপার ফলস্বরূপ তার নিতাই চৈতন্যতে তার মনোনিবেশ হল। হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন, হরিদাস ঠাকুরের কাছ থেকে নিতাই গৌরের অদ্ভুত কথা, অদ্ভুত অদ্ভুত আস্বাদন করতেন, ভাগবতের অদ্ভুত চিন্তন হতো তার। তো সেই সাধু কৃপার ফলে কবিরাজ গোস্বামীপাদ বলেন না,
মহতের কৃপা বিনা কোনো কার্যে সিদ্ধি নাই। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি হতে গেলে, কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হতে গেলে মহৎ কৃপা অবশ্যই দরকার। মহতের কৃপা বিনা কোনো লাভ হয় না। তাই হরিদাস ঠাকুরের কৃপায়, হরিদাস ঠাকুরের কাছ থেকে ভগবানের অমৃত লীলা, বীর্যময়ী কথা আস্বাদন করে তার সংসারের সকল কামনা বাসনা ক্ষয় হতে লাগলো, সাধুর কৃপা প্রাপ্তি। ভক্তগণ, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহেতে আসলেন, সেই সময় রঘুনাথ দাস গোস্বামী ছুটে আসলেন অদ্বৈত আচার্য দেবের গৃহে। রঘুনাথ দাস গোস্বামী সেইখানে মহাপ্রভুকে দর্শন করলেন, মহাপ্রভুর চরণে পড়লেন এবং মহাপ্রভুর কাছে মিনতি করতে লাগলেন। মহাপ্রভু তাকে হৃদয়ের সাথে ধারণ করলেন এবং মহাপ্রভুর সেই প্রেমপূর্ণ আলিঙ্গন প্রাপ্ত হয়ে রঘুনাথ দাস গোস্বামী চিন্ময় প্রেম স্তরেতে অভিভূত হতে লাগলেন। প্রেমের তরঙ্গেতে তিনি প্লাবিত হতে লাগলেন রঘুনাথ দাস গোস্বামী। এরপর তিনি পুনরায় গৃহেতে চলে আসেন, কিন্তু গৃহাদি কোনো কর্মেতে তার কোনো মন নাই। পিতা মাতা উভয়ে লক্ষ্য করছেন। রঘুনাথ দাস গোস্বামী বারবার ছুটে পালিয়ে যাচ্ছেন, কখনো পিতা গিয়ে ধরে আনছেন, কখনো মাতা ছুটে যাচ্ছেন পিছন পিছন, তাকে সেখান থেকে নিয়ে আসছেন। ভক্তগণ এই প্রকার লীলা করতে লাগে রঘুনাথ দাস গোস্বামী। এরপরে মহাপ্রভু যখন বৃন্দাবন যেতে যায় এবং কানাই নাটশালা থেকে যখন পুনরায় ফিরে অদ্বৈত আচার্য গৃহেতে আসেন, সেই সময়তে রঘুনাথ দাস গোস্বামী পুনরায় মহাপ্রভুর চরণে এসে মিলিত হন। মহাপ্রভুর চরণে এসে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে তিনি প্রার্থনা করেন, হে গৌর হরি, আর এই সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যায় কৃষ্ণ হেরিয়ে চিন্তা বিশাল। কাঁদিতে কাঁদিতে মোর আখি বরিশয়, বর্ষা ধারা হেন চক্ষে হইল উদয়। হে মহাপ্রভু, আর আমার এই সংসার ভালো লাগে না, আর আমার সেই পিছন ফিরে তাকাতে ইচ্ছা করে না। হে মহাপ্রভু, আপনি আমাকে কৃপা করেন। হে গৌর হরি, আপনার সঙ্গ প্রদান করেন, আপনার সঙ্গে আমাকে নিয়ে চলেন প্রভু, সব সময় আপনার সাথে থাকবো। সর্বস্ব তোমার চরণে সোপিয়া, পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো মোরে। হে প্রভু, আমাকে আর তোমার সঙ্গ থেকে বঞ্চনা করো না। হে প্রভু, আমাকে নিয়ে চলো প্রভু তোমার সাথে। তোমার অনন্ত কোটি ভক্তদের সাথে আমি তাদের চরণের তলেতে থাকবো। হে প্রভু, কোনো এক কোণেতে কোনো পশুর মতো আমি সেখানে থাকবো প্রভু, ক্ষণে ক্ষণে তোমাকে দর্শন করব। বাঁধিয়ানি কটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। প্রতীপ জনেরে আসিতে না দিব, রাখিব গরের পারে। তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরম আনন্দে, প্রতিদিন হবে তাহা। বসিয়া শুইয়া তোমার চরণ, চিন্তিব সতত আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি। ভক্তগণ, মহাপ্রভুর চরণেতে ছিল রঘুনাথ দাস ঠাকুর, তিনি এইভাবে তিনি প্রার্থনা করতে থাকেন। মহাপ্রভু সেই সময় রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ করেন, হে রঘুনাথ, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। পাগলামি করো না রঘুনাথ, স্থির হও, ধৈর্য ধরো এবং যেখানে থেকে এসছো সেই গৃহেতে পুনরায় ফিরে যাও। না হও বাতুল, পাগলা হইও না। ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধু কুল। অপেক্ষা করো, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট বৈরাগ্য না করো লোককে দেখানোর জন্য মর্কট বৈরাগ্য করো না রঘুনাথ। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া,
যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো, হরি সেবা করো বিষয় দ্বারা। হে রঘুনাথ, যে বিষয় দ্বারা ভগবত সেবা হয় তা কখনো বিষয় হয় না, সে অর্থ তো পরমার্থ হয়ে যায়। যা দিয়ে ভগবত সেবা হয়, শ্রীহরির সেবায় যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় তে ভুল। ভগবানের সেবায় যে অর্থ লাগে সে সামান্য, সে নিরর্থ না, সে তো পরমার্থ হয়। তাই যথাযোগ্য বিষয়ে গুঞ্জনা আসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। অপেক্ষা করো, সময় দাও, অবশ্যই ভগবান তোমাকে উদ্ধার করবে রঘুনাথ। এই বলে মহাপ্রভু রঘুনাথকে পুনরায় তার ঘরেতে পাঠান। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে মহাপ্রভুর উপদেশ অনুযায়ী রঘুনাথ দাস গোস্বামী তিনি জীবন অতিবাহিত করতে লাগে, যথাযোগ্য বিষয় ভোগ করে, কিন্তু সম্পূর্ণ অনাসক্ত ভাবে। এবং বৈরাগ্যের চরম পরম স্থানেতে রঘুনাথ দাস গোস্বামী পাদ পৌঁছে যায়। তাকে গৃহেতে রাখা সম্ভব হয় না। পিতা মাতা বারবার দুঃখ করেন, বারবার চলে যায়, বারবার পালিয়ে যায়, হা গৌর হা গৌর হা গৌর বলে বারবার ছুটে চলে যাচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। পিতা মাতা যুক্তি করে রঘুনাথের বিবাহ দিল। 1 বছর কেটে গেল। রঘুনাথ দাস গোস্বামীর প্রাণ ছটপট ছটপট করে, গৌর বিরহে ছটপট ছটপট করছে। নিমেষ হইল মোর শত যুগ সম, গোবিন্দ বিরহ আর সহিতে অক্ষম। ছটপট ছটপট করছে। জল থেকে কোনো মাছকে তুলে যদি ভূমিতে রাখা হয় সেই যেরকম ছটপট। রঘুনাথের কোনো বিষয় সুখ দিতে পারছে না, কোনো কিছুতে রঘুনাথ দাস গোস্বামী তৃপ্ত হচ্ছে না। ভক্তগণ, রঘুনাথ দাস গোস্বামী গৃহ ছেড়ে পালাচ্ছে, বারবার পালাচ্ছে। প্রহরী দিয়ে তার পিতা গোবর্ধন মজুমদার নিয়ে আসা করাচ্ছেন। মা একদিনকে জিজ্ঞাসা করছেন, গোবর্ধন মজুমদার অর্থাৎ তার পিতার কাছে জিজ্ঞাসা করছেন যে আপনি এমন কোনো উপায় করুন যার দ্বারা আমার রঘুনাথ আমার ঘরেতে থাকে। আপনি এমন কোনো উপায় করুন যার দ্বারা রঘুনাথ এই গৃহেতে মনোনিবেশ করতে পারে, এই গৃহে সংসারেতে তার মন লাগে। আপনি এরকম কোন উপায় করুন। ভক্তগণ, কবিরাজ গোস্বামী পাদ গোবর্ধন মজুমদারের সেই কথাগুলোকে লিখছেন। গোবর্ধন মজুমদার নীরব হলেন এবং তিনি তার মাকে অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর মাকে, তার পত্নীকে বলতে লাগলেন, হে দেবী, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম। রঘুনাথের কাছে কি নেই? রঘুনাথের কাছে ইন্দ্রের, স্বর্গরাজ ইন্দ্রের মতো, দেবরাজ ইন্দ্রের মতো তার কাছে ঐশ্বর্য আছে। সাক্ষাৎ অপ্সরাদের মতো তার স্ত্রী আছে। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। এই সব বান্ধিতে নারী লেগ যার মন। এই সব কিছু দিয়েও যার মনকে বাঁধতে পারলাম না, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে? দড়ি দিয়ে তাকে কিভাবে বাঁধবা? এত কঠিন রজ্জু দ্বারা তাকে বাঁধা গেল না, আর সামান্য দড়ির কথা বলছে। আর কি বাকি আছে তাকে বাঁধা? দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। জন্মদাতা পিতা কখনো প্রারব্ধকে খণ্ডন করতে পারে না দেবী। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে? আহা, ওহো, চৈতন্য চন্দ্রের কৃপা যার উপর হয়েছে, সেই চৈতন্য চন্দ্রের জন্য যে একবার পাগল হয়েছে, চৈতন্যের নেশাতে যে একবার উন্মত্ত হয়েছে, তার নেশা কি করে ছাড়ানো যাবে? তাকে কিভাবে আটকানো যাবে? ভক্তগণ, প্রহরী দিয়ে আনা হলো রঘুনাথ দাস গোস্বামীকে। রঘুনাথ দাস গোস্বামী আর গৃহের অভ্যন্তরতে প্রবেশ করলেন না। ঘরের বাইরে যে দুর্গা মন্দির ছিল সে মন্দিরেতেই শয়ন করতেন। বারবার ছুটে যায়, মহাপ্রভুর চরণে যেতে পারে না। বারবার কোনো না কোনোভাবে বাধা উপস্থিত হয়। মহাপ্রভুর চরণে যদিও বা পৌঁছায়, তাও রঘুনাথ গোস্বামী মহাপ্রভুর সেই কৃপা পেতে পারে না। যে কৃপা তার চাওয়া পাওয়া, তার বাসনা যা, সেই কৃপা সে পাচ্ছে না। বারবার কোনো বিঘ্ন উপস্থিত হচ্ছে।
রঘুনাথ দাস গোস্বামী একসময় বিচার করলেন যে এমন কোন নিষ্ঠা থেকে আমি বঞ্চিত হয়েছি, আমার দ্বারা এমন কোন ভুল হয়েছে যার দ্বারা আমি বারবার গৌরহরির কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। হে মহাপ্রভু, আপনি আমার হৃদয়তে প্রকাশ করেন যে আমার হৃদয়তে কোন অজ্ঞান আছে, আমার হৃদয়তে কোন ভুল আছে যার দ্বারা আপনি বারবার আমাকে বঞ্চনা করছেন, যার দ্বারা বারবার আমি ফিরে চলে আসছি, আপনার চরণ পাদ পদ্ম লাভ আমার হচ্ছে না। হে মহাপ্রভু, কৃপা করো প্রভু, কৃপা করো। মায়াবদ্ধ জীব, কিছু বুঝি না, ভজনের কিছু জানি না, প্রভু কৃপা করো। তব কৃপা কর আমারও সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। প্রভু তোমার কৃপায় আমার সম্বল, নিজের কোনো বল নেই আমার, তোমার কৃপা বলই আমার সবকিছু। ভক্তগণ, রঘুনাথ দাস গোস্বামী তখন বিচার করেন, আচ্ছা গৌরহরি যার সম্পদ, আমি তাকে ডিঙিয়ে আমি গৌরহরির কাছে বারবার পৌঁছাতে চেষ্টা করছি। গৌরহরি তো নিতাই চাঁদের সম্পদ, তাই সেই সম্পদ যদি আমি পেতে পারি তবে না প্রথমে আমাকে নিতাই চাঁদকে খুশি করতে হবে, প্রথমে আমাকে নিতাইয়ের কৃপা লাভ করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী সেই সময় থেকে নিতাই চরণকে স্মরণ করতে লাগলো, নিত্যানন্দ চাঁদের স্মরণ করছে, সব সময় নিতাই চাঁদের স্মরণ করে রোদন করে। রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদকে হা নিতাই কৃপা করো প্রভু, যেন গৌর প্রাপ্তি হয়, যেন গৌর প্রাপ্তি হয়, হা নিতাই। ভক্তগণ, রঘুনাথ দাস গোস্বামী জানতে পারলেন যে নিত্যানন্দ প্রভু তখন পানিহাটিতে এসেছেন। রাঘব পণ্ডিতের ভবনেতে এক মহা হরিনাম সংকীর্তন যজ্ঞের আরম্ভ করেছেন নিতাই চাঁদ। চারিদিক থেকে বৈষ্ণবরা ছুটে ছুটে এসেছেন। সূর্যকান্ত মিশ্র, গৌরীদাস পণ্ডিত, কমলাকর পিপ্পলাই, উদ্ধারণ ঠাকুর, ধনঞ্জয় পণ্ডিত, বিভিন্ন গদাধর দাস ঠাকুর, বিভিন্ন বৈষ্ণবরা নিতাই চাঁদের সেই সংকীর্তনেতে যোগ দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী বুঝে গেলেন নিত্যানন্দ প্রভুর ইশারা। রঘুনাথ দাস গোস্বামী চিন্তান করলেন যে আজকে হয়তো নিতাই চাঁদ আমাকে উদ্ধার করবার জন্যই এখানে এসেছেন, হয়তো আমার মতো পতিতকে অধমকে তারণ করবার জন্যই নিতাই চাঁদ আজকে রাঘবের ঘরেতে এসে সংকীর্তন রূপে একটি যজ্ঞ শুরু করেছেন। রঘুনাথ দাস গোস্বামী পিতার কাছে আদেশ নিলেন, পিতা মানা করলেন না। রঘুনাথ দাস গোস্বামী পিতার চরণে প্রণাম করে, মাতার চরণে প্রণাম করে রঘুনাথ দাস গোস্বামী চললেন। পিতাও সেবক পাঠিয়ে দিল রঘুনাথ দাস গোস্বামীর সাথে, এবং চলতে চলতে গঙ্গা পার হয়ে রঘুনাথ দাস গোস্বামী পানিহাটি গ্রামেতে আসলেন। পানিহাটি গ্রামেতে এসে তিনি পানিহাটিতে বিচরণ করতে লাগলেন এবং সন্ধান করতে লাগলেন কোথায় নিত্যানন্দ প্রভু আছেন। রাঘবের ঘরে গেলেন, দেখলেন রাঘবের ঘরে রাঘব পণ্ডিত আছেন, নিত্যানন্দ প্রভু নাই। রাঘব পণ্ডিতকে দূর থেকে প্রণাম করলেন, খুঁজতে খুঁজতে নিত্যানন্দ প্রভুকে খুঁজতে লাগলেন এবং অদ্ভুত দর্শন হলো। ভক্তগণ, ভগবানকে যে খুঁজেছে সে কি ভগবানকে পায়নি? সর্ব অবস্থাতে ভগবান মিলেছে তার, শুধু একবার খুঁজতে হবে, একবার শুধু খোঁজার বাসনা নিতে হবে, একবার খুঁজে দেখেন অবশ্যই তাকে প্রাপ্ত হবে। সে প্রত্যেক স্থানে স্থানে আছে, সে সর্বস্থানে আছে, সে এখানে আছে, সে সর্বদা আছে, অত্র তত্র সর্বত্র অন্যত্র সর্বদা সকল স্থানেতে সে বিরাজিত। রঘুনাথ দাস গোস্বামী তাই নিত্যানন্দ প্রভুকে খুঁজছেন। আহা, খুঁজতে খুঁজতে দেখছেন গঙ্গার তীরে, গঙ্গার তটে একটি বিশাল বটবৃক্ষের নিচে একটি ভূমির উঁচু পিণ্ডা, তার ওপরে নিত্যানন্দ প্রভু বসে আছেন। পাশেতে ভক্তরা আছেন, কেউ চামর রুলাচ্ছেন, কেউ মালা গেঁথে নিতাই চাঁদের গলাতে পরাচ্ছেন, কেউ কোনো ভক্ত নিতাই চাঁদকে সন্তুষ্ট করবার জন্য হরিনাম সংকীর্তন করছেন, কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন, কেউ করতাল বাজাচ্ছেন, কেউ কাঁসি বাজাচ্ছেন। ভক্তগণ এইভাবে নিতাই চাঁদ ভক্তদের সাথে বিহার করছেন। নিত্যানন্দ প্রভুকে সে পিণ্ডের উপরে দেখে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে প্রণাম করলেন। দণ্ডবত হইয়া সেই পরিলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে।
রঘুনাথ গোস্বামীকে দূরেতে দেখলো সেবকগণ। নিত্যানন্দ প্রভুর কাছে এসে বলে, হ্যাঁ নিতাই, দেখো দেখো, ওই গোবর্ধন মজুমদারের পুত্র, ওই জমিদারের পুত্র রঘুনাথ তোমাকে দণ্ডবত প্রণাম করছে। শুনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আয়, আজ তোরে করিমু দণ্ডন। নিতাই চাঁদ যেই মুহূর্তে শুনলো যে রঘুনাথ, কই রঘুনাথ, দেখলো রঘুনাথ সামনেতে পড়ে আছে, দণ্ডবোধ করছে। আরে চোরা, তুই এসেছিস, আয় 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 আয়, আমার নিকটে আয়, আজকে আমি তোকে দণ্ড প্রদান করব। প্রভু বলায়, তিহ নিকটে না করো এ গমন, আকর্ষিয়া তার মাতে প্রভু ধরিলা চরণ। আহা, নিতাই চাঁদ বলছে, চোরা আয়, চোরা আয়, আমার কাছে আয়। নিতাই চাঁদ ডাকছে, রঘুনাথ দাস গোস্বামী আসছেন না। আকর্ষণ করে যখন নিতাই চাঁদ স্বয়ং রঘুনাথকে নিয়ে আসলেন এবং তার মস্তকেতে নিতাই চাঁদ তার চরণ স্থাপন করলেন। সেই চরণ, যেই চরণ ব্রহ্মাদি দেবতারও দুর্লভ হয়ে থাকে, যে চরণের নিরন্তর ধ্যান সাক্ষাৎ দেবাদিদেব শম্ভু করছেন, যেই চরণের সেবা প্রাপ্তি হয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, যেই চরণের উদ্দেশ্যে কত সাধু কত নিষ্ঠাভাবে জীবন যাপন করছে, আজকে সেই চরণ রঘুনাথ দাস গোস্বামীর মাথাতে নিত্যানন্দ প্রভু ধারণ করলেন। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। রঘুনাথ দাস গোস্বামীকে দর্শন মাত্র নিত্যানন্দ প্রভু সহৃদয় হলেন, তার দয়া উপস্থিত হলেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলতে লাগলেন, নিকটে না আইসো মোর ভাগ দূরে দূরে, নিকটে না আইসো মোর ভাগ দূরে দূরে, আজই লাগি পাইয়াছু দণ্ডিমু তোমারে। একদম আমার কাছে আসবে না, চোরা, চোর কোথাকার, যাও দূরে দূরে থাকো, আজকে তোমাকে পেয়েছি, আজকে উপযুক্ত তোমাকে দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলছে, দধি কি দণ্ড দেব, কি দণ্ড প্রভু, রঘুনাথের জন্য আপনি কি দণ্ড রেখেছেন? আপনি যে দণ্ড দেবেন রঘুনাথ মাথা পেতে সেই দণ্ড গ্রহণ করবে। হে প্রভু, আপনার তো দণ্ড না, আপনার তো অনুগ্রহ, আপনি তো দণ্ড দিতে আসেননি প্রভু, আপনি তো জগৎকে কৃপা করতে এসেছেন। হ্যাঁ নিতাই, আপনি কি দণ্ড দেবেন আমাকে? রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বলছেন, দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথ মনে। আমার যত গণ আছে, যত এখানে ভক্ত আছে, সকলকে তোমার চিরাদধি ভক্ষণ করাতে হবে, চিরাদধি প্রসাদ পাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী শোনা মাত্র আনন্দিত হয়ে গেলেন। সেই ক্ষণে নিজ লোক পাঠাইল গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। সঙ্গে সঙ্গে গোবর্ধন মজুমদারের কাছে পাঠিয়ে দিল, গ্রামে তো লোক পাঠিয়ে দিল, গ্রাম থেকে সব যে চিরা, দই, দুধ, কলা, আম, কাঁঠাল আদি আদি সকল কিছু ভক্তরা সেখান থেকে আসলে। কি কি আনলো দেখেন, চিরা, দধি, দুগ্ধ সন্দেশ আর চিনি কলা। চিরা, দধি, দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর সম্মুখেতে অনেক অনেক চিরা, অনেক অনেক দধি, দুগ্ধ, সন্দেশ, চিনি, কলা আদি আদি এনে নিতাই চাঁদের সম্মুখেতে ধরিলেন। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সর্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। যখন চারিদিকে প্রচার হয়ে গেল আজকে পানিহাটিতে মহোৎসব হবে, চারিদিক থেকে সকল ব্রাহ্মণ বৈষ্ণবরা ধেয়ে ধেয়ে আসতে লাগলো। আজকে নিতাই চাঁদ দণ্ড প্রদান করেছে রঘুনাথকে, চলো চলো গিয়ে দর্শন করে আসি। সকল দিক থেকে ব্রাহ্মণ সজ্জন বৈষ্ণব তারা আসতে লাগলেন। আর গ্রাম হইতে সামগ্রী মাগাইলা, 102-4 হোলনা তাহা আনাইলা। প্রায় 200-400 মাটির মাল আনানো করালেন রঘুনাথ দাস গোস্বামী। গ্রাম থেকে অনেক অনেক দ্রব্য আনানো করালেন। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইলো 5-7, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজাই তাতে। বড় বড় মাটির গামলা আনা হলো, আর সেখানে একজন ব্রাহ্মণ বিপ্র বৈষ্ণব তিনি কি করলেন, নিত্যানন্দ প্রভুকে সেবা দেবেন বলে সেখানে চিরা ভিজাতে লাগলেন। এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। অন্য স্থানেতে তপ্ত দুধেতে চিরা ভিজাতে লাগলেন, অন্য স্থানেতে ঘর্ণাবর্ত দুগ্ধেতে ছানিল চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। ঘন দুধের মধ্যে চিরা দিয়া
সেখানে চাপা কলা, চিনি, ঘি, কর্পূর দিলেন। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তার অগ্রেতে ধরিলা। সেই ব্রাহ্মণ সুন্দর করে চিরা কোথাও দই দিয়ে মাখলেন, কোথাও দুধ দিয়ে মাখলেন, কোথাও পাকা কলা, ঘন দুধ দিয়ে সুন্দর করে চিনি, সন্দেশ, কলা, কর্পূর আদি দিয়ে সুসজ্জিত করে সুন্দর করে নিত্যানন্দ প্রভুর সম্মুখেতে 7 কুণ্ড অর্থাৎ 7 বড় বড় মালসা চিড়ে করে নিত্যানন্দ প্রভুর সম্মুখেতে ধরিলেন। চৌতারা উপরে যত প্রভুর নিজগণ, বড় বড় লোক বসিলাম মান্ডলী বন্ধন। নিত্যানন্দ প্রভুর যত গণ আছে, কে কে আছেন শোনেন। কবিরাজ গোস্বামী বলছেন, রামদাস ঠাকুর, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস আর হরকৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কে করে গণন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবার উপরে বসাইলা। যত যত ভক্তরা আসলো, চিরাদধি মহোৎসব আদি যা দর্শন করতে, ভক্তদেরকে সম্মান করে নিত্যানন্দ প্রভু আসন দিল। নিজগণদেরকে সেই বাঁধানো সেই সুন্দর বেরিতে বসালেন। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ সেই মৃৎ কুণ্ডের উপরে বসলেন। 2 মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আরে দধি চিরা কইল। সকল ভক্তের সম্মুখে 2টা করে মাটির কুণ্ড দেয়া হলো। সেই কুণ্ডের মধ্যে একটা কুণ্ডেতে দুধ দিয়ে চিরা ভিজানো আর একটা কুণ্ডেতে দই দিয়ে চিরা মাখা। সকলের সম্মুখেতে 2টো করে পাত্র দেয়া হলো, তাতে চিরা পূর্ণ করে দেয়া হলো। দধি চিরা ভক্ষণ করতে লাগলো। আর যত লোক সব চৌতারা তলানে, আর যত ভক্তরা বাইরের থেকে এক গ্রাম থেকে অন্য গ্রাম থেকে আসলো, তারা সবাই সেই চৌতারার নিচে বসলো। মণ্ডলী বন্ধনে বৈশে নাহিক গণনে, কেউ গুনতে পারছে না, অসংখ্য অনন্ত ভক্তগণ সেখানে উপস্থিত। এক এক জনে 2 হোলনা দিল, দুগ্ধ চিরা দধি চিরা 2 ভিজাইল। দুগ্ধ দ্বারা আর দধি দ্বারা চিরা ভিজিয়ে সুন্দর করে ঠাকুর সবাইকে পরিবেশন করলেন। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া 2 হোলনাই, হোলনা মানে মাটির মালসা, 2 হোলনাই চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। গঙ্গার তীরেতে গিয়ে সেখানে নিত্যানন্দ প্রভুর পাশে অসংখ্য অনন্ত ভক্তরা সেখানে চিরা ভক্ষণ করছে, চিরাদধি সেবা করছেন। তো সেখানে স্থান না পেয়ে তারা গঙ্গা তীরেতে গিয়ে সেবা করতে লাগলো। এবার তীরেতেও জায়গা থাকলো না। তীরে স্থান না পাইয়া আর কতজন তীরে স্থানও পেলেন না, বাকি তারা কি করলেন, জলে নামবি করে দধি চিপিটক ভক্ষণ। হরিব, তারা জলেতে নামলেন, গঙ্গাতে নিমজ্জিত হয়ে গঙ্গাতে নেমে তারা চিরাদধি খেতে লাগলেন। কেউ উপরে, কেউ তলে, কেউ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। এই প্রকার কেউ গঙ্গার উপরে, কেউ গঙ্গার জলার তীরে, কেউ গঙ্গার তীরে বা নিত্যানন্দ প্রভুর সাথে এই 3 জায়গাতে অন্তত 20 জন তারা চিরা নিরন্তর পরিবেশন করছে। যে যত পাচ্ছে চিরা ভক্ষণ করছে, আর সবাই হরি বল হরি বল, জয় নিতাই জয় নিতাই, জয় রঘুনাথ, সবাই ধ্বনি করছেন। হেনকালে আইলা তাহা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। ভক্তগণ, এই দিন নিত্যানন্দ প্রভুর রাঘব পণ্ডিতের কাছেতে তার নিমন্ত্রণ ছিল। রাঘব পণ্ডিতের ঘরে তার ভোজন লীলা ছিল। তাই রাঘব পণ্ডিতকে নিত্যানন্দ প্রভু বলল, রাঘব আজকে এখানেই রঘুনাথ সেবা দিয়েছেন, তাই আজকে মধ্যাহ্নে এখানেই চিরাদধি সেবা হোক, আর রাত্রেতে তোমার ঘরেতে আজকে ভোজন হবে। গোপ জাতি আমি, বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এ কুলীন ভোজন রঙ্গে। হে রাঘব, আমি তো গোপ জাতি, আর দেখো আমার পাশে আজকে কত দেখো গোপ জাতি এসে উপস্থিত হয়েছে। তা আমি গোপদের সাথে এত আনন্দ করে আজকে এখানে এই পুলিন ভোজন করি। নিত্যানন্দ প্রভু সেই পূরবের ভাবেতে আবেশ হতে লাগলেন, পূর্বের সেই পুলিন ভোজনেতে আবেশ হতে লাগলেন। রাঘবের বসাই 2 কুণ্ডি দেয়াইল, রাঘব দ্বিবিধ চিরা তাতে বিঝাইল। রাঘব পণ্ডিতকেও আসন দিয়ে বসানো হলো। রাঘব পণ্ডিতের সামনেতেও 2 কুণ্ড চিরা, একটাতে দই চিরা আর একটাতে দুধ চিরা দেওয়া হলো। সকল লোকের চিরা সম্পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু সেই সময় নীলাচলে অবস্থান করেছিলেন। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ধ্যান করে মহাপ্রভুকে সেই পানিহাটি গ্রামেতে আনালেন। আহা, ধন্য ধন্য।
মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সভার চিরা দেখিতা লাগিলা। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ধ্যানেতে পানিহাটিতে আনলেন, রঘুনাথের সেই দণ্ড মহোৎসব দর্শন করালেন, ভক্তরা কত আনন্দ ভরে সেই চিরা ভক্ষণ করছেন সেই লীলা দর্শন করালেন। সকল কুণ্ডি হেলনার চিরা এক এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহার। নিতাই চাঁদ নিজের হাতে করে সেই সকল কুণ্ড থেকে চিরা নিয়ে নিতাই চাঁদ মহাপ্রভুর মুখেতে দিচ্ছেন, মহাপ্রভু ভোজন করছেন, নিত্যানন্দ প্রভু হাস্য করছেন, মহাপ্রভু হাস্য করছেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া নিতাই চাঁদের মুখে দিয়া খাওয়ান হাসিয়া হাসিয়া। আহা, মহাপ্রভু নিজে স্বয়ং হাতেতে নিয়ে চিরা, রঘুনাথের সেই চিরা সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর মুখেতে দেন, আর হাসতে হাসতে নিত্যানন্দ প্রভু ভোজন করেন, মহাপ্রভু হাসেন। এই মতো নিত্যানন্দ বেড়ায় সকল মণ্ডলে, দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। বৈষ্ণবরা এই প্রকার দর্শন করতে লাগলো। কি করিয়া বেড়ায় কেহ কেহ, ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। নিত্যানন্দ প্রভু কি করছেন, হাসছেন কেন, আদি কেউ বুঝতে পারছে না। মহাপ্রভুকে কয়েকজন মাত্র অন্তরঙ্গ পার্ষদ মহাপ্রভুকে দর্শন করলেন, তারা ধন্য হয়ে গেলেন। আহা, দেখো রঘুনাথকে দণ্ড দিয়ে তার চিরা ভক্ষণ করে নিতাই চাঁদ সাক্ষাৎ মহাপ্রভুকেও এখানে আনলেন। তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা, চারিকুণ্ডি চিরা তার ডাহিনে রাখিলা। চার কুণ্ড চিরা দক্ষিণ দিকে রাখলো, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইল। দুই ভাই তবে চিরা খাইতে লাগিল। হরি হরি, নিতাই গৌরাঙ্গ দুজন মিলে সেই চিরা ভক্ষণ করতে লাগলো। নিতাই গৌরাঙ্গ দুজন মিলে সেই চিরা ভোজন করতে লাগলো। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। সেখানে কত কত, কখনো নিতাই চাঁদ চিরা নিজের মুখে গ্রহণ করছে, কখনো নিজের ঝুটা মহাপ্রভুর মুখে দিয়ে দিচ্ছেন, কখনো মহাপ্রভুর পাত থেকে চিরা তুলে নিয়ে নিজে ভক্ষণ করে নিচ্ছেন, কখন নিজের থেকে তুলে মহাপ্রভুর চিরার কুণ্ডেতে দিয়ে দিচ্ছেন। এই প্রকার কত কত ভাব প্রদর্শন করছেন নিতাই চাঁদ। আজ্ঞা দিল হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি ওঠে ভরিল ভুবন। সবাইকে আজ্ঞা দিল, কেউ খালি মুখে ভোজন করবে না, সবাই হরি বল বলো, সবাই হরিধ্বনি করো। সব ভক্তগণ দুই বাহু তুলে হরি বল, হরি বল, জয় নিতাই, জয় গৌর, জয় রঘুনাথ আদি ধ্বনি করতে লাগলেন। হরি হরি বলি বৈষ্ণব করবে ভোজন, পুলিন ভোজন সভার হইল স্মরণ। বৃন্দাবনের ব্রজের সেই যমুনার তটের সেই পুলিন ভোজন আজকে গঙ্গার তটেতে সংগঠিত হইল। সকলের সেই পুলিন ভোজনের কথা স্মরণ হলো। নিত্যানন্দ প্রভু মহাকৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভুর কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি করাই পুলিন ভোজন। শ্রীরাম দাসাদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। মহোৎসব শুনি পাশরি গ্রাম গ্রাম হইতে, চিরা দধি সন্দেশ কলা আনিল বেচিতে। ভক্তগণ এই চিরার মহোৎসব শুনে বাইরের গ্রাম থেকে, অন্যান্য স্থান থেকে ভক্তরা চিরা নিয়ে আসলো, কেউ দই নিয়ে আসলো, কেউ দুধ নিয়ে আসলো, কেউ অন্যান্য সন্দেশ চিনি আদি নিয়ে আসলো, তারা সেখানে বিক্রয় করতে আসলো। রঘুনাথ দাস গোস্বামী সকলের সেই চিরা কিনে নিলেন, সকলের চিরা দুধ দই সব ক্রয় করলেন এবং সকলকে মূল্য দিলেন এবং সকলকে নিমন্ত্রণ করলেন, ভক্তগণ আজকে নিতাই চাঁদের দ্বারা আমি যে দণ্ড পেয়েছি, এই দণ্ডের প্রসাদ তোমরা সকলে ভক্ষণ করবা। হ্যাঁ, সকল লোকের ভোজন করি নিত্যানন্দ আচমন কইল, চারিকুণ্ডি অবশেষ রঘুনাথে দিল। রঘুনাথ দাস গোস্বামীকে 4 কুণ্ড অবশেষ চিরাদুধি দিলেন। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাস গ্রাস করি বিপ্র সব ভক্তে দিল। যে ব্রাহ্মণ চিরা পাঠ করলেন, নিত্যানন্দ ঠাকুরকে ভোগ লাগালেন, সেই ব্রাহ্মণ বাকি যে 3 কুণ্ড ছিল সেখানে অবশেষ যা ছিল সবাইকে অবশেষ নিতাই চাঁদের প্রসাদ কৃপা প্রদান করলেন। পুষ্পমাল্লা বিপ্র আনি প্রভু আগে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবকে তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে চরণ। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিলা, শ্রীহস্তে প্রভু তাহা সবারে বাটি দিলা। সবাইকে মালা চন্দন তাম্বুল প্রদান করলেন নিতাই চাঁদ। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহিত খাইল বাটিয়া।
যত রঘুনাথ গোস্বামী তার সেবকদের এনেছিল, তাদের যাদেরকে সেই গ্রাম থেকে চিরাদধি আনিয়েছিলেন, তাদের সবাইকে সেই নিতাই চাঁদের দেওয়া সেই প্রসাদ তার নিজেরা ভক্ষণ করলো, সবাইকে দিয়ে ভক্ষণ করলো। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব খ্যাতি হইল যার। জগতে এই দণ্ড মহোৎসব, চিরাদধি মহোৎসব, যা আজও অব্দি গৌড়ীয় বৈষ্ণবরা পালন করে আসছেন। হ্যাঁ ভক্তগণ, আজও অব্দি আজকের দিনে গৌড়ীয় বৈষ্ণবগণরা যা পালন করে আসছেন। প্রভু বিশ্রাম করিল, যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে প্রভু কীর্তন আরম্ভিল। দিনের শেষে রাঘব ঘরেতে সুন্দর করে নিত্যানন্দ প্রভু কীর্তন শুরু করলো, সেখানে নৃত্য শুরু করলো। নৃত্য করে যখন রাত্রেতে বিশ্রাম করলো নিতাই চাঁদ, রাত্রেতে ভোজন করলেন নিতাই চাঁদ, এরপরেতে চৈতন্য চরিতামৃতে ঠাকুর এখানে বর্ণনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এইভাবে নিতাই চাঁদ রাঘবের ঘরেতে বিহার করতে লাগলেন, সারা রাত্র কীর্তন হলো। ভক্তগণ, এরপর পরদিন প্রভাতে রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদের চরণে পড়লেন। রঘুনাথ দাস আসি কইল চরণবন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইল নিবেদন। রঘুনাথ দাস গোস্বামী এসে নিতাই চাঁদের চরণে এসে তিনি প্রার্থনা করতে লাগলো, হা নিতাই, অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাই চৈতন্য চরণ। হে নিতাই চাঁদ, আমি অধম পতিত আমি, আর তুমি তো পতিত পাবন, তা আমার ইচ্ছা যে আমি মহাপ্রভুর চরণ প্রাপ্ত হই। হে প্রভু, বামন হইয়া যেন চাঁদ ধরিবারে চাই, অনেক যত্ন কইনু যাইতে কভু সিদ্ধ না। বামন হয়ে যেমন চাঁদ ধরবার জন্য বারবার প্রচেষ্টা করতে হয়, আমি ওই প্রকার অনেক প্রচেষ্টা করলাম, কিন্তু আমার প্রচেষ্টা সিদ্ধ হয়নি ঠাকুর। যতবার পালায় আমি গৃহাদি ছাড়িয়া, পিতামাতা দুইজনে রাখেন বান্দিয়া। যতবার আমি গৃহাদি ছেড়ে মহাপ্রভুর করুণা পেতে ছুটে পালিয়েছি, পিতামাতা সকলে গিয়ে বারবার করে আমাকে নিয়ে এসেছে, বারবার সেই গৃহাদি বন্ধনেতে আমাকে বন্দিত করেছে। হ্যাঁ নিতাই, তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেও পায়। তোমার কৃপা ছাড়া চৈতন্যকে কেউ পেতে পারে না নিতাই, আর তুমি যদি কৃপা করে দাও, সে অধম চণ্ডাল পতিত জীবের কাছেও চৈতন্য ধন সুলভ হয়ে যায়। হ্যাঁ নিতাই, কৃপা করো, হ্যাঁ প্রভু কৃপা করো। অযোগ্য মুই নিবেদন করিতে করো ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। আমি অধম জীব, আমার কোনো যোগ্যতা নেই সেই চৈতন্যকে পাবার, কিন্তু হ্যাঁ নিতাই, তোমার কাছে আমি প্রার্থনা করি, ঠাকুর মোরে চৈতন্য দাও, মোরে চৈতন্য দাও, মোরে চৈতন্য দাও হইয়া সদয়। মোর শিরে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। হে ঠাকুর, আমার মস্তকে তুমি চরণ ধারণ করো আর আমাকে আশীর্বাদ করো, তুমি চৈতন্যকে প্রাপ্ত হও। একবার বলো প্রভু, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্রসম। হে ভক্তগণ, এর ইন্দ্রসম বিষয় সুখ আছে, ইন্দ্রসম এর ঐশ্বর্য আছে। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভয় মানে, সবে আশিস দেহ পাই চৈতন্য। নিতাই চাঁদ বললেন, হে ভক্তগণ, চৈতন্যের কৃপায় সে বিষয় তাকে কোনো সুখ দিতে পারে না, তাই তোমরা সকলে মিলে একে কৃপা করো, এই জন্য চৈতন্যকে প্রাপ্ত হতে পারে, এই জন্য চৈতন্যের চরণ প্রাপ্ত হতে পারে। কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পাই, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। কত সুন্দর কথা। একবার আবার, কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। ঐশ্বর্য তো দূরের কথা, কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ভগবানের চরণ পদ্মের গন্ধ একবার যে প্রাপ্ত হয়, ব্রহ্মলোকের সুখ, ব্রহ্মার সমান ঐশ্বর্য, ইন্দ্রের সমান ঐশ্বর্য, কুবেরের সমান ঐশ্বর্য তার কাছে কিচ্ছু না, তার কাছে তুচ্ছ জ্ঞান হয়, তার কাছে সেটাকে সে ধিক্কার দেয়। হায় হায়, কেন আমার এই প্রকার লাভ হলো, আমি কেন মহাপ্রভুকে পেলাম না, আমি কেন গোবিন্দকে পেলাম না। গোবিন্দের চরণের গন্ধ যে পায়, গোবিন্দের সন্ধান যে একবার পেয়ে যায়। ভক্তগণ, এই প্রকার রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু তিনি কৃপা করলেন, এবং আমরা লীলা এখনো অনেক বড়, তা আমরা দর্শন করি যে এরপরে সাক্ষাৎ
পুনরায় তিনি গৃহেতে আসেন। যদুনন্দন আচার্যের সাথে কথোপকথন বলে যদুনন্দন আচার্যের সেই সেবায়িতকে খুঁজতে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী গৃহত্যাগ করে, আর সহজেই তিনি চলে আসেন পুরী ধামে নীলাচলে মহাপ্রভুর কাছে। আর মহাপ্রভু তাকে কৃপা করে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে সমর্পণ করেন। তাই কবিরাজ গোস্বামী পাদ এই শ্লোকেতে এই কথা বর্ণনা করছেন, কৃপা গুণেয়া সুগৃহান্দ কূপা দুধৃত্ত ভঙ্গা রঘুনাথ দাসম নশোষরূপে বিদধেন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্যম মুমম প্রপদ্যে। অর্থাৎ যিনি কৃপারূপ রজ্জু দ্বারা সুন্দর অট্টলিকা রূপ অন্ধকূপ থেকে শ্রী রঘুনাথ দাসকে কৌশলে উদ্ধার করে স্বরূপ দামোদর গোস্বামীর হাতে অর্পণ করে নিজের অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণাম করি, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণাম করি। মহাপ্রভু ভক্তগণ আসেন, আপনাদের সকলের চরণে প্রণাম করে এখানে বাণীকে বিশ্রাম দিচ্ছি। বড় দুর্ভাগ্য, প্রত্যেক বছর পানিহাটিতে যাই, নিতাই চাঁদের এইরকম লীলাকে স্মরণ করি, সেই ধামেতেই স্মরণ করি, অথবা রঘুনাথ দাস গোস্বামী দণ্ড মহোৎসব দর্শন করি, প্রসাদ পাই, চিরাদধি প্রসাদ ভক্তরা অনেকজন কৃপা করে বিতরণ করে, সেই প্রসাদ লাভ হয়, অনেক ভক্ত সঙ্গ হয়, নাম সংকীর্তন হয়। আমার বড় সৌভাগ্য, আমি অনেক অল্প বাল্যকাল থেকে আমি পানিহাটি গ্রামে প্রায় প্রত্যেক বছর যাই, কিন্তু এই বছর এই প্রকার মহামারীর জন্য কোনো রকম সুযোগ নেই, কোনো সুবিধা নেই, তাই বঞ্চিত হলাম এবছর সেই কৃপা থেকে। তবে গৃহেতে বসে সেই লীলাকে স্মরণ করে আসেন, আমরা সকলে মিলে বিরাজ হই সেই পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভুর চরণের প্রান্তেতে বসে এই লীলাকে সকলে স্মরণ করে আমাদের এই মনুষ্য জীবনকে ধন্যাতি ধন্য করি, নিতাই চাঁদের কাছে কৃপা প্রাপ্ত হবার কামনা করি এবং সকলের শ্রীচরণে প্রণাম নিবেদন করে এই বাণীকে এখানে বিশ্রাম। সকল জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ।